যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি কি সত্যিই ধ্বংস হয়েছে, নাকি এখনও রয়ে গেছে বড় কোনো অজানা রহস্য? জানিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর নতুন গোপন প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার কেটে গেছে প্রায় ৩ মাস। এবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এই গোপন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, দীর্ঘ সংঘাত এবং বিমান হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তাদের মূল্যায়নে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা কি, সে বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানও এই নিয়ে বরাবরই এক ধরনের রহস্যজনক নীরবতা বজায় রেখেছে এবং স্পষ্ট কোনো বার্তা দেয়নি। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর নতুন করে বিমান হামলা শুরু করার আগের দিন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদনটি তৈরি করেছে IAEA। সাম্প্রতিক এই সামরিক অভিযানের অন্যতম প্রধান ও ঘোষিত লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করে এসেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করাই ছিল তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য। বর্তমানে যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা চলছে, সেখানেও ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম বড় অচলাবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানকে এই মজুদ সম্পূর্ণ ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে। আগামী সপ্তাহে IAEA এর ৩৫ সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই প্রকাশিত দুটি গোপন প্রতিবেদনের একটিতে বার্তা সংস্থা রয়টার্স দেখেছে যে ফেব্রুয়ারির আগের রিপোর্টের তুলনায় বর্তমান নথিতে তথ্যের খুব সামান্যই পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রতিবেদনে IAEA এর মহাপরিচালক ইরানকে স্পষ্টভাবে জোর দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT অনুযায়ী নিরাপত্তা তদারকি চুক্তি কার্যকরভাবে বাস্তবায়ন করা তেহরানের জন্য অত্যন্ত জরুরি এবং কোনো পরিস্থিতিতেই এই চুক্তির বাস্তবায়ন ইরান একতরফাভাবে স্থগিত রাখতে পারে না। তবে বাস্তবতা হলো IAEA এখনও গত বছরের জুনে ক্ষতিগ্রস্ত হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় প্রবেশ করার অনুমতি পায়নি। একই সঙ্গে ইরান এখনও সংস্থাকে জানায়নি তাদের স্বল্প ও উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুদ ঠিক কতখানি। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম, যা প্রায় 90% বিশুদ্ধতার অস্ত্র উপযোগী ইউরেনিয়ামে রূপান্তরের অত্যন্ত কাছাকাছি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।